আসসালামু আলাইকুম। আমরা জিআরই বিগ বুকের প্রথম টেস্টের যে সেকশন 2, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেকশন। এটার আমরা একটা পাজেল সলভ করব। এটা আমাদের আহ, যে পাজেলটা, এটা মোটামুটি আপনি বলতে পারেন মিডিয়াম ক্যাটাগরির একটা পাজেল। যারা পুরা মানে আইবিএর প্রিপারেশনের সময় ফুল পাজেলটা সলভ করে ফেলার পরে এই এই ক্যাটাগরির পাজেলটাকে কাইন্ড অফ মিডিয়াম মনে হবে। আর এই পাজলটাকে যদি ক্যাটাগরাইজ করা হয় আরেকটা ডিফিকাল্টি লেভেল ছাড়া অন্য আরেকটা ক্যাটাগরিতে, তাহলে এটাকে বলা যায় যে এটা একটা অর্ডারিং পাজল। অর্ডারিং পাজল বাংলায় বলা যায় যে এটা হচ্ছে এক ধরনের সিরিয়াল বা ক্রম মেনটেন করে যে পাজলগুলো করা হয় সেটা। এই কারণে ধরেন হচ্ছে আমরা এই অর্ডারিং পাজলের ক্ষেত্রে এই পাজলটা সলভ করলে আমরা পরবর্তীতে বিভিন্ন অর্ডারিং পাজল সলভ করা সহজ হবে। আমরা প্রথমে প্রথম পাজলটা শুরু করি। তো এখানে বলা হচ্ছে যে ইন এ গেম এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপস স্ট্যান্ড সাইড বাই সাইড ইন এ স্ট্রেট লাইন। তার মানে হচ্ছে এখানে 6টা ইনভার্টেড কাপ থাকবে। এরা হচ্ছে সাইড বাই সাইড থাকবে, ছয়টা। তো এই যে এরকম করে 6টা থাকবে। তো আমরা মোটামুটি পুরা পাজেলের আগে কন্ডিশনগুলো একটু পড়ে নিব। প্রথমে মনে রাখবেন পাজেলের বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, মানে হচ্ছে কোশ্চেন শুরু হওয়ার আগ পর্যন্ত যে অংশগুলো থাকে, যে কন্ডিশনগুলো থাকে, যে সিচুয়েশনগুলো থাকে, সবগুলো হচ্ছে আমার এই পুরা 7টা কোশ্চেনের জন্যই অ্যাপ্লিকেবল। সো আমরা এই কন্ডিশনটা প্রথমে ড্র করার সময় বা এই সিচুয়েশনগুলো ডেসক্রাইব করার সময় যেন কোনো ধরনের ভুলভাবে আমরা কনসেপ্টটা ডেভেলপ না করি, এদিকে হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে প্রথম যেটা জানলাম যে 6টা ইনভার্টেড কাপ থাকবে সাইড বাই সাইড, অ্যান্ড ইচ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বল হিডেন আন্ডার ইট। এই কাপের নিচে হচ্ছে 6টা বল থাকবে। দ্য কাপস আর নাম্বারড কনজিকিউটিভলি 1 through 6। কাপগুলো হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত নাম্বার করা থাকবে। তার মানে আমি যদি এরকম করে কাপ থাকে, আমার হচ্ছে 1 2 3 এরকম করে করে 6টা থাকবে। ইচ অফ দ্য বলস ইজ পেইন্টেড ইন এ সিঙ্গেল সলিড কালার। এই যে কাপের নিচে যে বলগুলা থাকবে, এই বলগুলা হচ্ছে সলিড কালারে হবে। মানে হচ্ছে একটা সিঙ্গেল কালার থাকবে এখানে। একটা বলের মধ্যে অনেকগুলা কালার থাকবে বা 2 3টা কালার দিয়ে হবে এরকম না। দ্য কালার্স অফ দ্য বলস আর গ্রিন, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। তো আমরা এটা একটু সংক্ষেপে লিখবো। সবসময় মনে রাখতে হবে পাজেলের ক্ষেত্রে জেনারেলি কালার হোক, নাম হোক, এগুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনিশিয়েশনে থাকে, ইনিশিয়েশনে থাকে। দ্যাটস ওয়াই আমাদের যে কাজটা করতে হবে এখানে সংক্ষেপে লিখতে হবে যে আমাদের কালারগুলো কি কি: গ্রিন, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড হচ্ছে ইয়েলো। এই 6টা কালারে থাকবে। দ্য বলস হ্যাভ বিন হিডেন আন্ডার দ্য কাপস ইন এ ম্যানার দ্যাট কনফার্মস টু দ্য ফলোয়িং কন্ডিশন। এই কন্ডিশনের উপর বেস করে হচ্ছে থাকবে। তো সংক্ষেপে আমরা কন্ডিশনগুলা সংক্ষেপে লিখে রাখবো, কারণ শুরুতেই বলে দিছি পাজেলের বেসিক হচ্ছে যে প্রথম যে কন্ডিশনগুলো থাকে এইগুলো হচ্ছে আমার এই যে 7টা কোয়েশ্চেন, এই 7টা কোয়েশ্চেনের সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল। দেখা গেছে আমি যদি পরবর্তীতে কোনো একটা কোশ্চেনে কোনো কন্ডিশন পাই, সাপোজ এই যে 4 নাম্বার কোশ্চেনে বলা আছে ইফ দ্য পার্পল বল ইজ আন্ডার কাপ 4 দ্য অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ কত। তো এই যে কথাটা বলা আছে এটা শুধুমাত্র 4 নাম্বার কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। মানে শুধুমাত্র 4 নাম্বার কোশ্চেনে পার্পল বল হচ্ছে 4 নাম্বার কাপের নিচে। বাট আমাদের এই কন্ডিশনগুলো হচ্ছে এই 7টা কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। এই কারণে শুরুর দিকে যে কন্ডিশন যেটা সবগুলা কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল, এখানে কোনো ধরনের ভুল করা যাবে না। এখানে মোটামুটি আমাদের কন্ডিশনগুলো ঠিকভাবে লিখতে হবে। দ্য পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বার কাপস দেন দ্য অরেঞ্জ বল। তো এটা আমরা একটু সংক্ষেপে লিখি। আমরা যেহেতু পরীক্ষার হলেও আলাদা কোনো স্পেস পাবো না, দ্যাটস ওয়াই আমি এখানে যেভাবে সলভ করতেছি আমি সাজেস্ট করবো সবাই এভাবেই সলভ করতে। যেহেতু জিআরই বিগ বুকের উপরে আহ, মানে কলম দিয়ে লিখলে একটু সমস্যা, তো আমি তারপরেও অনেকেই বলি যে ইটস বেটার যে পেন্সিল দিয়ে বইয়ের মধ্যেই সলভ করতে, মানে কোয়েশ্চেনগুলো যেখানে আছে সেখানেই সলভ করে ফেলতে। আর যদি মনে হয় যে না শুরুর দিকে আমার করতে এখানে সমস্যা, তাহলে একটা খাতা ইউজ করা যায় বা যত কম স্পেস ইউজ করা যায়। যেহেতু আইবিএর পরীক্ষাতে আলাদা কোনো স্ক্রিপ্ট দিবে না ফর রাফ, দ্যাটস ওয়াই হচ্ছে এই জায়গাগুলোতে ছোট ছোট করে লিখে লিখেই অভ্যাসটা করে নিতে হবে। তো আমি ছোট করে আমার মতো করে লিখে নিচ্ছি। সবাই যদি মনে করেন যে হচ্ছে এভাবে লিখলেই বেটার, তাহলে আমার মনে হয় যে এভাবে লিখতে পারেন। নাম্বার 1, 1 নাম্বার কন্ডিশন বলছে হচ্ছে পার্পেল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বার কাপস দেন দ্য অরেঞ্জ বল। তো আমরা কন্ডিশনটা এখানে না লিখে এই জায়গায় লিখি, আমার মনে হয় যে এই জায়গায় লিখলেই সবচেয়ে সুবিধা। তো 1 নাম্বার কন্ডিশন হচ্ছে পার্পেল বল হচ্ছে
অরেঞ্জ বলের চেয়ে নিচে থাকবে, মানে নিচে থাকবে বলতে হচ্ছে নাম্বার ওয়াইজ নিচে থাকবে। তো আমরা জানি যে বাম থেকে ডান পর্যন্ত নাম্বার করতে হবে। তো বামে থাকবে হচ্ছে পার্পেল, এবং এটা যেহেতু লোয়ার্ড নাম্বারে থাকবে এবং ইমিডিয়েটলি লোয়ারে থাকবে এটা কিন্তু বলে নাই, মানে লোয়ার্ড নাম্বারে থাকবে এটা বলছে। তো আমরা যেখানে করতে পারি যে আমি এখানে একটা ডট 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 দিয়ে আগে পার্পেল, তারপর আমি কি দিব, অরেঞ্জ। ঠিক আছে। সো পার্পেল থাকবে হচ্ছে অরেঞ্জের আগে, তো ইমিডিয়েটলি আগেও থাকতে পারে, আরো অনেক আগেও থাকতে পারে, বাট এখানে বলছে যে লোয়ার্ড নাম্বার অফ কাপে থাকবে। সো আমি ইমিডিয়েটলি আগে এটা গেস করে নিতে পারবো না, ইমিডিয়েটলি আগেও থাকতে পারে, আরো অনেক আগে থাকতে পারে, বাট পার্পেল আগে থাকবে, অরেঞ্জ পরে থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলতেছে, যে রেড বল মাস্ট বি হিডেন আন্ডার এ কাপ ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু দ্য কাপ আন্ডার হুইচ ম্যাজেন্ডা বল ইজ হিডেন। এখানে কিন্তু আগের কন্ডিশন থেকে একটু ডিফারেন্ট। রেড বলটা হচ্ছে এমন একটা কাপের আন্ডারে থাকবে যেটা ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট বলতে আমরা মিন করি হচ্ছে সাথে থাকবে, টু দ্য কাপ আন্ডার হুইচ দ্য ম্যাজেন্ডা বল ইজ হিডেন। ম্যাজেন্ডা বল যেখানে মানে হিডেন করা থাকবে, রেড বলটাও ওইটার পাশেই হিডেন করা থাকবে। এখন এখানে যেহেতু অ্যাডজেসেন্ট বলছে মানে পাশে বলছে, এখানে আমাদের একটু অন্যভাবে লিখতে হয় বিষয়টাকে। আমি যেভাবে লিখি সেটা বলি, যে আমি লিখি হচ্ছে রেডের পরেই ম্যাজেন্ডা থাকতে পারে, অথবা ম্যাজেন্ডার পরে রেড থাকতে পারে, যেহেতু অ্যাডজেসেন্ট পাশাপাশি থাকবে। তো পাশাপাশি থাকার মধ্যে কিন্তু আবার বলে নাই যে ইমিডিয়েটলি আগে থাকবে নাকি ইমিডিয়েটলি পরে থাকবে, এটা যেহেতু বলে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা রেড এবং ম্যাজেন্টাকে আমরা এভাবে লিখতে পারি যে রেডের ঠিক পরে ম্যাজেন্ডা, অথবা ম্যাজেন্ডার ঠিক পরে রেড, মানে হচ্ছে মোট কথা হচ্ছে ম্যাজেন্ডা আর রেড হচ্ছে পাশাপাশি থাকবে। নাম্বার থ্রি, 3 নম্বর কন্ডিশন বলতেছে হচ্ছে গ্রিন বল মাস্ট বি আন্ডার হিডেন কাপ 5। তারপরে গ্রিন বল থাকবে হচ্ছে 5 নাম্বার কাপের নিচে। তো 5 নাম্বার কাপের নিচে যদি হচ্ছে গ্রিন বল থাকে, এটা হচ্ছে ফিক্সড। এখন এই যে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন আমার কিন্তু 60টা কোশ্চেনের জন্যই হচ্ছে ফিক্সড। আমরা কিন্তু কোনো স্পেসিফিক কোশ্চেনে গিয়ে এই তিনটা রুলসকে কখনো ব্রেক করতে পারবো না। পাজেলের বেসিকটা কিন্তু আমরা সবাই একটু আবারও রিপিট করতেছি, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, সব পাজেলের জন্য ইম্পর্টেন্ট, মানে পুরা জিআরই বিগ বুকের সব পাজেলের জন্য ইম্পর্টেন্ট। যে কোশ্চেন শুরু হওয়ার আগে একটা সিচুয়েশনে যা যা বলা আছে এবং যে কন্ডিশনগুলো দেয়া আছে, এই সিচুয়েশনটা এবং কন্ডিশনটা আমার সবগুলা কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে এখানে যে 60টা কোশ্চেন আছে, 60টা কোশ্চেনের জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এবারে 60টা প্রত্যেকটা কোশ্চেন সলভ করা শুরু করি। 1 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কুড বি, মনে রাখতে হবে এইটা এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কুড। আমি পরে বিভিন্ন পাজল সলভ করতে গিয়ে আপনারাও বুঝবেন, আমিও হচ্ছে পরে আবার এক্সপ্লেন করব যে ওয়াই কুড অ্যান্ড মাস্টের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, কুড এবং মাস্টের ডিফারেন্সটাও আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখানে আপাতত কুড যেহেতু বলছি, আমরা কুড দিয়ে কাজ সলভ করে নিই। হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য কালার্স অফ দ্য বলস আন্ডার হুইচ দ্য আন্ডার দ্য কাপস ইন অর্ডার ফ্রম 1 through 6, 1 থেকে 6 পর্যন্ত যেই বলগুলা মানে বলগুলা থাকবে কাপের নিচে, সেটা কোন কালারে হতে পারে। হতে পারে মানে হচ্ছে, মনে রাখবেন যে কুড যুক্ত সবগুলা কোয়েশ্চেন আমি জাস্ট দেখব যে ইট ক্যান বি ডান, বাট এটা অবশ্যই এই অর্ডারেই হবে, বিষয়টা এরকম না। তার মানে কুডের অ্যান্সারটা অনেকটা হচ্ছে যে কন্ডিশনকে সে ব্রেক করে না। কুড মানে হচ্ছে কন্ডিশনকে ব্রেক করে না, আর মাস্ট মানে হচ্ছে ওই অর্ডারেই হবে, অন্য কোনো অর্ডারে হবে না। তো আমরা প্রথমে আমরা এই টাইপের কোয়েশ্চেন সলভ করার সময় আমরা শুধু কন্ডিশনের সাথে মিলাবো যে কন্ডিশন ওয়াইজ কোনটাকে ব্রেক করতেছে। সো যেটা ব্রেক করবে না ওইটাই আমার অ্যান্সার হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে 3টা কন্ডিশন দেখি, আমাদের প্রথম সবচেয়ে সহজ কন্ডিশন হচ্ছে গ্রিন হচ্ছে 5-এ। আমরা দেখি গ্রিন 5-এ নাই এরকম কোনগুলো আছে, যেমন গ্রিন এখানে আছে 1-এ, তো আমাদের হচ্ছে এ নাম্বারটা বাদ। তো যারা পেন্সিলে বা কলমে লিখবেন তারা যে কাজটা করতে পারেন যে এটা এই পাশে ক্রস দিয়ে দিবেন, তাহলেই দেখা যাবে যে আমরা বুঝবো যে গ্রিন ওয়াইজ গ্রিন যেহেতু 1-এ আছে এটা বাদ। এবার আমরা দেখি যে গ্রিন 5-এ নাই আর কোন জায়গায়, গ্রিন এখানেও কিন্তু 5-এ নাই, তাহলে আমরা এটাকেও বাদ দিয়ে দিই। তারপরে আমরা আসি হচ্ছে আহ, আমি একটা আরো বড় করে বাদ দিই জেনারেলি, বাট এখানে জাস্ট ক্রস দিয়ে দিলে হবে। এরপর আরো কন্ডিশন আছে, গ্রিন বাকিগুলোতে কিন্তু 5-এ আছে, যে কি যে 5 5 5। তো আমরা গ্রিন ওয়াইজ এই তিনটা ঠিক আছে। এবার আমরা আরেকটা আসি, পার্পেল থাকবে অরেঞ্জের আগে। তা আমরা যদি দেখি যে পার্পেল অরেঞ্জের পরে চলে গেছে, তাহলে কিন্তু ওই কন্ডিশনও বাদ যাবে। কিন্তু ওইটা আমরা আর এ আর বিতে দেখবো না, কারণ এ আর বি অলরেডি একটা কন্ডিশন যেহেতু ব্রেক করছে, ওইখানে আমার আর অন্য কন্ডিশনকে নিয়ে আমার টাইম ওয়েস্ট করার দরকার নাই। যেহেতু আইবিতে হচ্ছে
টাইম সেভ করে করে আমার খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি রিপিটেড এই কাজটা কেন করতে যাব, যেহেতু হচ্ছে অলরেডি একটা কন্ডিশন ব্রেক করা করা মানেই হচ্ছে আমার এই এ হবে না, বি হবে না। সো এখানে আমি পার্পেল অরেঞ্জের আগে আছে কি না এটা এখানে দেখার দরকারই নেই, আমরা বাকিগুলোতে দেখব। পার্পেল অরেঞ্জের আগে আছে, যেমন পার্পেল এখানে অরেঞ্জের আগে আছে, পার্পেল এখানেও অরেঞ্জের আগে আছে, পার্পেল এখানে অরেঞ্জের আগে নাই। দ্যাটস ওয়াই আমরা ডিটাকে কেটে দিতে পারি। ডিতে আমি দেখতেছি যে পার্পেল পরে অরেঞ্জ আগে, দ্যাটস ওয়াই আমরা এটা জাস্ট ডিরেক্ট করে দিলাম। এরপরে আসি হচ্ছে রেড এন্ড ম্যাজেন্টা পাশাপাশি থাকবে। রেড এন্ড ম্যাজেন্টা পাশাপাশি কোথায় আছে? এই যে রেড এন্ড ম্যাজেন্টা পাশাপাশি এখানে আছে, কিন্তু এখানে আবার রেড এন্ড ম্যাজেন্টা পাশাপাশি নাই, এই কারণে এই কন্ডিশনটাও বাদ। তাহলে আমরা দেখি যে কন্ডিশন ওয়াইজ কয়টা বাদ গেল, চারটা বাদ গেছে। তো এইটা বাদ যায় না। সি কেন বাদ যায় না? কারণ সি হচ্ছে আমার তিনটা কন্ডিশনে কোনোটাকেই ব্রেক করে নাই। কারণ আমরা তিনটা কন্ডিশনের প্রত্যেকটাই আমরা অ্যাপ্লাই করছি। যেমন গ্রিন যদি যদি আমি দেখতাম যে হচ্ছে পাঁচে না ছয়ে, মানে ছয়ে আছে, তাহলে আমার এটা বাদ যাইতো। বা রেড এন্ড ম্যাজেন্টা হচ্ছে পাশাপাশি আছে, এইটা যদি আমি এখানে না থাকতো তাহলে এটা বাদ যেত। সো এটা যেহেতু হচ্ছে কোনো কন্ডিশনকে ব্রেক করে না, দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এটার অ্যান্সার হচ্ছে সি। আমরা এরপরে আসি 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন এসে বলতেছি, ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ 4, দ্য রেড বল মাস্ট বি আন্ডার কাপ কত? তো আমরা যদি 1 2 3 4 5 6 এরকম করে লিখি, লিখার পরে আমাদের যে শুরুর দিকের কন্ডিশন ছিল যেটা সবগুলো কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল, ওই ওয়াইজ হচ্ছে আমাদের একটা ফিক্সড হচ্ছে যে পাঁচে থাকবে হচ্ছে গ্রিন। আচ্ছা, আর এই কোশ্চেনে বলছে হচ্ছে ম্যাজেন্ডা হচ্ছে আন্ডার কাপ 4। এই কোশ্চেনে স্পেসিফিক্যালি আমাদের এই কোশ্চেনে হচ্ছে ম্যাজেন্ডা যদি 4-এ থাকে, আমরা এখানে এম লিখলাম। বাট এখানে আবার মাথার মধ্যে সবার এই মাথার মধ্যে একটা বিষয় একটু ঢোকানোর চেষ্টা করবে, যে এখানে ম্যাজেন্টা যেহেতু 4-এ লিখছি, আমি এইটা শুধুমাত্র এই কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল, মানে 2 নাম্বার কোশ্চেনের জন্যই শুধুমাত্র আপনি ম্যাজেন্টাকে 4-এ রাখতে পারবেন। কারণ আপনার পরবর্তীতে 3 নাম্বার কোশ্চেন সলভ করতে গিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া ম্যাজেন্টা না 4-এ? ম্যাজেন্টা 4-এ তো এটা শুধুমাত্র 2 নাম্বার কোশ্চেনেই ছিল। আর আমি আগেই বলে দিছি যে আমার এইখানে যে কন্ডিশনগুলো আছে শুরুর দিকে, এই যে এই কন্ডিশনগুলোই হচ্ছে আমার সবগুলা কোশ্চেনের জন্যই অ্যাপ্লিকেবল। যেহেতু এই কন্ডিশনগুলো সবগুলো কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল, তার মানে এটাই শুধুমাত্র 7টা কোশ্চেনে হচ্ছে ফিক্স থাকবে। স্পেসিফিক কোনো কোশ্চেনে যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে এই কন্ডিশনটা শুধুমাত্র ওই কোশ্চেনের জন্যই অ্যাপ্লিকেবল হবে, আমি অন্য কোনো কোশ্চেনে ওইটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না। তাহলে এখন এখানে যেহেতু ম্যাজেন্টাকে বলছে হচ্ছে আন্ডার কাপ 4, আমার কাজ হচ্ছে পরবর্তীতে কোনো কিছু একটা বের করতে গেলে আমি আগে দেখব যে যার সম্পর্কে কন্ডিশন দিছে সে মেইন কন্ডিশনে কোথায় আছে। যেমন আমাদের এখানে বলছে, ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ 4, দ্য রেড বল মাস্ট বি আন্ডার কাপ কত? যে ম্যাজেন্টা যদি 4-এ হয় তাহলে হচ্ছে রেড কততে থাকবে। তো গ্রিন যে 5-এ আছে এটা আমরা হচ্ছে ফিক্সড কেন? কারণ এটা আমার সব কোশ্চেনের জন্যই এটা ফিক্সড। তো আমরা ম্যাজেন্টাকে 4-এ রেখে আমরা ম্যাজেন্টাকে মেইন কন্ডিশনে খুঁজবো। মেইন কন্ডিশন কোথায়? এই যে এইদিকে। এদিকে মেইন কন্ডিশনগুলো আমরা দেখতেছি যে পার্পল হচ্ছে অরেঞ্জের আগে, তারপর হচ্ছে গ্রিন হচ্ছে 5-এ, ম্যাজেন্টা রেড এটা কোথায় আছে? 2 নাম্বার কন্ডিশনে ম্যাজেন্টার কথা বলা আছে। তো এখানে বলে দিছে যে ম্যাজেন্টা হচ্ছে যেখানে থাকবে রেড তার পাশে থাকবে। তো ম্যাজেন্টা হচ্ছে যদি আমি এই কোয়েশনে 4-এ রাখি, তাহলে রেড কোথায় থাকবে? রেড কিন্তু হচ্ছে আর 5-এ থাকতে পারবে না, যেহেতু 5-এ হচ্ছে গ্রিনের জন্য সবসময় ফিক্স। তাহলে রেড বল মাস্ট বি আন্ডার কাপ কত? আন্ডার কাপ হচ্ছে 3। দ্যাটস ওয়াই আমার ইকুয়েশনের অ্যান্সার আসবে হচ্ছে 3। আর এটা যেহেতু মাস্ট বি বলছে, তার মানে একটা অ্যান্সারই আসবে, সেই কারণে হচ্ছে আমার কন্ডিশন ওয়াইজ কিছু বাদ দেওয়ার কিছু নাই। যেহেতু এখানে কুড ছিল, কুডের ক্ষেত্রে আমরা হচ্ছে বাদ দিয়ে দিয়ে করি। আর মাস্টের ক্ষেত্রে আমাদের একটাই অ্যান্সার বের হয়, ওইটাকেই আমরা অ্যান্সারে খুঁজে বের করে ফেলি। ওকে। তো এরপর আমরা আসি যে এ বল অফ হুইচ অফ দ্য ফলোইং কালার্স কুড বি আন্ডার কাপ 6, যে কোনটা হচ্ছে ক্লাব 6-এ থাকতে পারে। তো আমরা এই 1 2 3 4 5 6 আবারও ধরেন এখানে লিখতে পারি, অথবা আমরা অন্য এক জায়গাতেই লিখলাম, সেটাও করা যায়। 4 5 6। তো এখানে আমরা প্রথমত হচ্ছে 6-এ কে থাকতে পারবে এটা বলছে। তো আমরা প্রথমে এখানে যদি দেখি যে গ্রিনটা আমি না হয় এখানে দিয়ে দিলাম, যে গ্রিন ইজ আন্ডার ক্লাব 6, এটা তো সব কোয়েশ্চেনের জন্য ট্রু। তারপরে হচ্ছে আমাকে বলে দিছে যে এখানে যেহেতু বলছে কুড, তো আমরা 6-এ কোনটা হইতে পারে। তো আমরা যেটা দেখি যে 6-এ কোনগুলা হবে না ওইগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আর বাকি একটাই স্ট্যান্ড করবে, ওইটাকে আমি অ্যান্সার দিয়ে দেবো, যে কুডের ক্ষেত্রে আমরা যেভাবে অ্যান্সার সলভ করি। তো আমরা বাদ বাদ দেওয়া শুরু করি যে কোনটা হচ্ছে 6-এ থাকতে পারবে। তো এই ক্ষেত্রে পারবে নাকি এগুলাকে বাদ দেই। যেমন গ্রিন, গ্রিন কি 6-এ পারবে? আমাদের কন্ডিশন বলতেছে গ্রিন পারবে না। কেন পারবে না? কারণ গ্রিনের জন্য জায়গা ফিক্সড, এবং সেটা কত? সেটা হচ্ছে 5। এই কারণে গ্রিন হচ্ছে কখনো কোথায় থাকতে পারবে না? গ্রিন হচ্ছে কখনো
সিক্সে থাকতে পারবে না। সিক্সে আর কে পারবে না? আমাদের এই কন্ডিশন যদি দেখি, ম্যাজেন্টা, ম্যাজেন্টা কি পারবে? ম্যাজেন্টার দিকে, ম্যাজেন্টাকে আমরা হচ্ছে আমাদের কন্ডিশনের দিকে নিয়ে যাই। কন্ডিশন বলতেছে যে ম্যাজেন্টার সাথে রেড থাকতে হবে। তো ম্যাজেন্টাকে যদি আমি সিক্সে দিতে চাই, তাহলে আমার হচ্ছে এখানে রেডকে দিতে হবে। কিন্তু এই এই জায়গাটা যেহেতু অলরেডি গ্রিন ফিক্সড করে দিছে, সো আমরা এখানে চাইলেও ম্যাজেন্টাকে এখানে দিয়ে এখানে রেডকে দিতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে ম্যাজেন্টাকে আমরা ডিটেক্ট করে দিতে পারি। এরপর আমরা আসে যে হচ্ছে পার্পেল। পার্পেল কি সিক্সে থাকতে পারবে? আমরা যদি একটু তাকাই, পার্পেল সিক্সে পারবে না, কারণ পার্পেলের পরে থাকতে হবে কাকে? অরেঞ্জকে থাকতে হবে। যেহেতু পার্পেলের পরে আমাকে অরেঞ্জকে রাখতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অরেঞ্জকে মানে পার্পেলকে সিক্সে রাখতে পারবো না, কারণ পার্পেলের পরে আমার অরেঞ্জের জায়গা লাগবে। রেড, রেড কি পারবে? না, পারবে না। রেডও পারবে না, কারণ রেডের সাথে কাকে রাখতে হয়? ম্যাজেন্টাকে রাখতে হয়। সো রেডকে যদি আমি এখানে রাখি, এখানে ম্যাজেন্টাকে রাখতে হবে, কিন্তু এই জায়গাটা আমার সব কুশনের জন্যই নিয়ে নিচ্ছে হচ্ছে গ্রিন। দ্যাটস ওয়াই আমরা রেডকেও সিক্সে রাখতে পারবো না। এরপর ইতে বলছে হচ্ছে ইয়েলো। তো ইয়েলো আমরা রাখতে পারবো কিনা, আমরা যদি কন্ডিশনগুলো দেখি, আমাদের মেইন কন্ডিশনে ইয়েলোর কোনো ইস্যুস ছিল না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ইয়েলোকে আমরা চাইলেই আহ, ছয়ে রাখতে পারবো, এবং এখানে ছয়ে রাখলে আমার অন্য কোনো কিছু ব্রেক হচ্ছে না। এখানে এটাকে ইয়েলোকে যদি আমি এখানে ছয়ে রাখি, তো আমরা রেড ম্যাজেন্টাকে পাশাপাশি এদিকে রাখতে পারবো বা এদিকে রাখতে পারবো। তারপর পার্পেল, পার্পল কালার আমরা হচ্ছে অরেঞ্জের আগেও রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতে পারি যে থ্রি এর অ্যান্সার হচ্ছে ই। এইখানে আবার এই থ্রিতে আমরা যা যা পাইছি, যে ইয়েলো পাইছি ছয়ে, এটাকে আমরা আবার হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেনে নিতে পারবো না, কারণ হচ্ছে আমরা স্পেসিফিক কোনো কোয়েশ্চেনে যদি কোনো কন্ডিশন পাই, সেটা শুধুমাত্র ওই কোয়েশ্চেনের জন্যই এপ্লিকেবল হবে। আমি কিন্তু এটা বারবার বলতেছি, এটা পুরা জিআরই বিগ বুকের যত পাজল সলভ করতে যাবেন, সবগুলাতে এই একটা কথা মনে রাখবেন, যে কোয়েশ্চেন শুরু হওয়ার দিকে সময় যেই কন্ডিশনগুলো থাকে, এগুলো হচ্ছে পুরা পাজেলের জন্য অ্যাপ্লিকেবল। আর কোনো স্পেসিফিক পাজেলে যদি হচ্ছে কোনো কন্ডিশন থাকে, স্পেসিফিক কোয়েশ্চেনে যদি কোনো কন্ডিশন থাকে, সেটা শুধুমাত্র ওই কোয়েশ্চেনের জন্যই অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপর আসি, ইফ দ্য পার্পল বল ইজ আন্ডার কার্ভ ফোর, দ্য অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কার্ভ কত? পার্পল যদি ফোরে হয়, তাহলে অরেঞ্জ কত দিতে হবে? তার আমরা আবার একটু যদি এভাবে লিখে রাখি, অথবা আবার একটু যদি মিলিয়ে দেখি, তো গ্রিন তো ফাইভে পড়বে, এটা আমরা জানি। তো পার্পল হচ্ছে যদি বলে হচ্ছে ফোরে, তাহলে পার্পল হচ্ছে আমরা এখানে ফোরে দিয়ে দিই। আমরা এটাকে আবার কন্ডিশনে খুঁজবো, কন্ডিশনে পার্পেলকে আমরা মানে মেইন কন্ডিশনগুলোতে খুঁজবো। এখানে যদি দেখি পার্পেলের পরে কে বসবে, অরেঞ্জ বসবে। তো আমরা দেখতেছি পার্পেল হচ্ছে ফোরে, তো ফাইভে তো আর অরেঞ্জ বসার কোনো স্কোপ নাই। তো অরেঞ্জ এর পরে যদি বসে, তাহলে কোথায় বসবে? সেটা হচ্ছে সিক্সে। তা অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ সিক্স, দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সিক্স। আর যেহেতু এটা মাস্ট বলছে, তার মানে একটাই রেজাল্ট আসবে, আমাদের অন্য কোনো গুলা দেখার দরকার নেই, আমরা এখান থেকে একটা রেজাল্ট বের করে ফেলবো। আচ্ছা, এরপর হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, নিচের কোনটা অবশ্যই সত্য হবে? তো অবশ্যই সত্যর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যেহেতু কন্ডিশন ধরে ধরে বের করার কোনো কিছু নাই, সো আমরা যে কাজটা করতে পারি, এটাকে আগের কোশ্চেনটাকে রিমুভ করে এখানে 1 2 3 4 5 6 লিখি, লিখলে আমাদের জন্য সুবিধা হবে। 4 5 6 এটা যদি আমরা লিখি, লিখার পরে আমরা এই এই কোশ্চেনগুলো 5 6 7 একটু একটু টাফ, হ্যাঁ, তারপরে পারবো, সমস্যা নাই ইনশাল্লাহ। দ্য গ্রিন বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন ইয়েলো বল। গ্রিন মানে ইয়েলোর নিচে থাকবে। তো দেখা যাবে যে ইয়েলো আমরা চাইলে এখানে রাখতে পারি, ইয়েলো চাইলে কিন্তু ফোরে রেখেও, মানে ওয়ানে রেখেও কিন্তু পুরোটাকে সলভ করা সম্ভব। সো গ্রিন ক্যান বি, আবারও বলি, বা গ্রিন কুড বি এ লোয়ার নাম্বার দেন ইয়েলো, মানে ইয়েলো এখানে থাকলে গ্রিন ইয়েলোর চেয়ে নিচে থাকতে পারে, অথবা ইয়েলো যদি এখানে থাকে, গ্রিন ইয়েলো থেকে উপরেও থাকতে পারে। সো আমরা কিন্তু এটাকে বলতে পারি না যে হচ্ছে গ্রিন মাস্ট বি, মানে এটা অবশ্যই থাকবে সেটা বলতে পারি না। অরেঞ্জ বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল। অরেঞ্জ হচ্ছে গ্রিনের নিচে থাকবে। আমরা যদি এই কন্ডিশনে দেখি, তাহলে অরেঞ্জ হচ্ছে চাইলে এখানে রেখে পার্পেলকে এদিকে কোনো এক জায়গায় দিয়ে অরেঞ্জকে গ্রিনের নিচে রাখা পসিবল। কিন্তু অরেঞ্জকে তো আমি এখানে রেখেও সলভ করতে পারবো। আমি যদি এখানে অরেঞ্জকে রাখি, তারপরে এখানে আমি পার্পলকে রেখে এদিকে নিয়ে আসতে পারি। তার মানে হচ্ছে অরেঞ্জ নাম্বার ইজ, দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার অফ দেন দ্য গ্রিন বল, এটা হচ্ছে ক্যান বি ট্রু বা কুড বি ট্রু, বাট এটা মাস্ট বি ট্রু, অবশ্যই হইতে হবে এমন না। এরপর হচ্ছে সি, দ্য পার্পল বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য গ্রিন বল, এটা মাস্ট বি ট্রু। কেন মাস্ট বি ট্রু আমি একটু বলি। পার্পেল বলটা গ্রিনের নিচেই থাকতে হবে, কিছু করার নাই, কারণ হচ্ছে পার্পেলের পরে কাকে লাগবে আমার? পার্পেলের পরে ডেফিনেটলি লাগবে আমার অরেঞ্জকে। সো অরেঞ্জকে যেহেতু লাগবে, অরেঞ্জকে আমি এখানে বসাইতে পারি, পার্পেলকে এখানে দিতে দিতে হবে, অথবা অরেঞ্জকে যদি আমি এখানেও বসাই, পার্পেল এদিকে বসতে পারে, অরেঞ্জকে আমি এখানে বসাইলে পার্পেল আরো এদিকে আসতে পারে। তার মানে যেটাই হোক না কেন, পার্পেল সবসময় হচ্ছে গ্রিনের চেয়ে লোয়ার নাম্বার
থাকবেই। তো এটাই আমার হচ্ছে মাস্ট বি ট্রু। তারপর আমরা বাকি দুইটা দেখি যে কেন হচ্ছে ওইগুলা মাস্ট হচ্ছে না, এটা হয় কুড হবে অথবা কোনোটাই মানে হবেই না, এরকম হতে পারে। দ্য পার্পেল বল ইজ আন্ডার এ লোয়ার্ড নাম্বার কাপ দেন দ্য রেড বল, পার্পেল হচ্ছে রেড এর নিচে থাকবে। তো পার্পেল তো চাইলে এখানে থেকে রেড ম্যাজেন্টা একসাথে রেখে, অরেঞ্জ এদিকে রেখে, ইয়েলো এদিকে রেখে পার্পেলকে রেড এর নিচে রাখতে পারি। আবার চাইলে হচ্ছে পার্পেলকে রেড এর উপরে রাখা যায়, যেমন রেড ম্যাজেন্টা এখানে রাখলাম, পার্পেল এখানে রাখলাম, অরেঞ্জ এখানে বা অরেঞ্জ এখানে। তার মানে পার্পেল হচ্ছে রেড এর চেয়ে নিচে আসতে পারে, অথবা পার্পেল হচ্ছে রেড থেকে উপরেও থাকতে পারে। এরপর হচ্ছে দ্য রেড বল ইজ আন্ডার এ লোয়ার নাম্বার কাপ দেন দ্য ইয়েলো বল। রেড বল হচ্ছে ইয়েলোর থেকে নিচে থাকতেও পারে, নাও পারে, কারণ ইয়েলো সাপোজ এখানে দিয়ে রেড ম্যাজেন্টা পার্পেল অরেঞ্জ এভাবেও দিতে পারি। আবার ধরেন হচ্ছে অন্য ভাবেও আমি লিখতে পারি যে রেড হচ্ছে পরেও থাকতে পারে, ইয়েলো আগে থাকতে পারে। সো রেড এবং ইয়েলোটা এগুলো হচ্ছে কুড বি ট্রু। তো মাস্ট কি, পার্পেল অবশ্যই গ্রিনের নিচে থাকবে। পার্পেল যদি গ্রিনের নিচে না থাকে আমরা এই পুরা পাজল সলভ করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। এরপর সিক্সে আসি। ইফ দ্য অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ টু বলস অফ হুইচ অফ দ্য ফলোইং কালার্স, এই যে কুড বি আন্ডার কাপ, এখানে যেহেতু কুড দিছে সো আমরা বাকিগুলা দেখবো যে একটা একটা করে বাদ যাচ্ছে, একটাই আপনি আর বাদ যাবে না, সেটাকে আমরা অ্যান্সার দিয়ে দিব। তো আমরা 1 2 3 4 5 6 এরকম করে ছয়টা জায়গা হচ্ছে, ছয়টা বলকে যদি আমরা সেট করি, তা অরেঞ্জ বল ইজ আন্ডার কাপ টু। আমরা প্রথমে আগে গ্রিনটাকে এখানে লিখে ফেলি, অরেঞ্জ হচ্ছে টুতে আছে, এটাও লিখে ফেললাম। হ্যাঁ, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কালার্স কুড বি ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি থাকবে। কোনগুলো হচ্ছে পাশাপাশি থাকবে সেটা আমরা একটু দেখব। তবে আমরা এটা সেট করার পাশাপাশি আমাদের প্রথমে কাজ হচ্ছে মেইন কন্ডিশনগুলোর মাধ্যমে এটাকে ফিল আপ করে ফেলা। তো অরেঞ্জ যেহেতু হচ্ছে দুয়ে থাকবে, তো আমরা যদি কন্ডিশনের দিকে তাকাই, অরেঞ্জ দুয়ে থাকা মানে কন্ডিশন বলতেছে পার্পল থাকবে তাহলে ওয়ানে। ওকে, তাহলে পার্পলকে আমরা ওয়ানে সেট করে দেই। কন্ডিশন ওয়াইজ যদি পার্পল আমার ওয়ানে সেট হয়ে যায়, এখন আমরা কন্ডিশনের দিকে যদি আবারও তাকাই, কন্ডিশনের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে রেড অ্যান্ড ম্যাজেন্টা হচ্ছে পাশাপাশি থাকবে। গ্রিন তো ফাইভের ছিলই শুরুর দিকেই। রেড ম্যাজেন্টা পাশাপাশি থাকবে যেহেতু, আমরা কিন্তু রেড এবং ম্যাজেন্টা দুইটাকে 3 এবং 4-এই দিতে হবে। কিছু করার নাই, কারণ দেখা গেছে যে অন্য কোনো দিকে দুইটা স্পট একসাথে ফাঁকা নেই। যেহেতু হচ্ছে আমরা এই দুইটা অ্যাডজেসেন্ট থাকবে, পাশাপাশি থাকবে, এই কারণে এই দুইটাকে আমাদের এই দুইটা স্পেসেই দিতে হবে। এবং আমরা কি এটাকে রেড ম্যাজেন্ডা এভাবেই দিব, এটা কিন্তু আমরা বলতে পারতেছি না, কারণ রেড ম্যাজেন্ডাও হইতে পারে, আবার ম্যাজেন্ডা রেড এরকমও হইতে পারে। সো আমরা এটাকে মানে অপশনাল হিসাবে দিলাম যে রেড ম্যাজেন্ডা 3 4-এ, অথবা ম্যাজেন্ডা রেড। আর এখানে ডেফিনেটলি কে থাকবে, ইয়েলো থাকবে। তাহলে আমরা বাদ দেওয়া শুরু করি। প্রথমত হচ্ছে গ্রিন এন্ড ম্যাজেন্ডা এই দুইটা কি পাশাপাশি থাকতে পারে কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ পারে। কিভাবে পারে, যে গ্রিন এখানে আর ম্যাজেন্ডা যদি 4-এ থাকে তাহলে গ্রিন ম্যাজেন্ডা পাশাপাশি থাকা পসিবল। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, কিন্তু তারপর বাকিগুলো কেন পসিবল হচ্ছে না একটু দেখে নিই। যে গ্রিন এন্ড পার্পল, যে গ্রিন 5-এ পার্পল কিন্তু ওয়ানে, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু কখনোই গ্রিন অ্যান্ড পার্পল একসাথে থাকতে পারবে না। অরেঞ্জ এন্ড ইয়েলো পারবে না, কারণ ইয়েলো 6 ফিক্সড, আর হচ্ছে অরেঞ্জ হচ্ছে 2-তে ফিক্সড, তো অরেঞ্জ এন্ড ইয়েলো হচ্ছে একসাথে থাকতে পারবে না। পার্পল এন্ড রেডও পারবে না, কারণ পার্পল তো ওয়ানে, রেড যদি এই 3-তে থাকে তারপরেও পার্পেলের সাথে না, রেড যদি 4-এ থাকে তারপরেও পার্পেলের সাথে না। রেড এন্ড ইয়েলো পসিবল না, কারণ রেড হচ্ছে ইদার 3 or 4-এ, আর ইয়েলো তো হচ্ছে 6-এ ফিক্সড। এই কারণে রেড এবং ইয়েলো আমরা একসাথে রাখতে পারবো না। দ্যাটস ওয়াই গ্রিন এন্ড ম্যাজেন্টা কুড বি। এখন আবার আপনি বলতে পারেন যে ভাই রেড এন্ড ম্যাজেন্টা তো না হয়ে, সরি, গ্রিন এন্ড ম্যাজেন্টা না হয়ে গ্রিন এন্ড রেডও তো হইতে পারে। হ্যাঁ পারে। এই কারণেই তো এটার অ্যান্সার কুড বি, এটা তো মাস্ট বি না যে গ্রিন ম্যাজেন্টা এই যে পাশাপাশি থাকতে পারে, গ্রিনের সাথে রেডও থাকতে পারে। সো কুড বি মানে হচ্ছে আমার কন্ডিশনটা ব্রেক হয় নাই। এরপরে হচ্ছে ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ ওয়ান, ম্যাজেন্টা বল যদি হচ্ছে কাপ ওয়ানের নিচে থাকে, বলস অফ হুইচ অফ দ্য ফলোইং কালার্স মাস্ট বি, যেখানে মাস্ট বলছে তো একটা ফিক্সড হয়ে যাবে, আন্ডার কাপস ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। ম্যাজেন্টা যদি ওয়ানে থাকে কি ঘটবে, 1 2 3 4 5 6, আমরা সবার আগে ফাইভের নিচে হচ্ছে গ্রিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ম্যাজেন্ডা বল ইজ আন্ডার কাপ ওয়ান, ম্যাজেন্ডা যদি ওয়ানে থাকে তাহলে হচ্ছে ওয়ানে ম্যাজেন্ডা। এবং আমরা প্রথমে আগে কন্ডিশনের দিকে দেখব যে এই কন্ডিশনে যার কথা বলা আছে তার সেইটার কোনো কন্ডিশনের মাধ্যমে আমরা আর কোনো কিছু ফিল আপ করতে পারি কিনা। হ্যাঁ পারি। ম্যাজেন্ডা যেহেতু ওয়ানে, তাহলে সাথে সাথে টুতে আমরা কি লিখতে পারি, রেড লিখতে পারি। তারপর আমরা বলতেছি যে বলস অফ হুইচ অফ দ্য ফলোইং কালার্স মাস্ট বি আন্ডার কাপস ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, নিচের কোনটা অবশ্যই
মানে একসাথে হবে। তো এখন আমরা যদি একটু দেখি, প্রথমত হচ্ছে এখন আমার কাছে বাকি আছে হচ্ছে পার্পেল, অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো। পার্পেল, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কিভাবে কিভাবে হইতে পারে সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পসিবিলিটি টাইপের, যে পার্পেল এখানে, ইয়েলো এখানে, অরেঞ্জ এখানে এরকম হইতে পারে, অথবা পার্পেল এখানে, অরেঞ্জ এখানে, ইয়েলো এখানে, অথবা দেখা গেছে ইয়েলো এখানে। আমরা থার্ড আরেকটা সিচুয়েশন দেখতে পারি যে ইয়েলো এখানে, পার্পেল এখানে, অরেঞ্জ এখানে। তার মানে তিনে পার্পেল হইতে পারে অথবা ইয়েলো হইতে পারে, তিনে অরেঞ্জ হওয়া পসিবল না, কারণ অরেঞ্জ যেহেতু পার্পেলের পরে থাকবে, তো অরেঞ্জ ডেফিনেটলি হচ্ছে মিনিমাম 4 অথবা 6 থাকবে। তা আমাদের এখানে যেহেতু মাস্ট বলছে, তাহলে আমরা মাস্টটাই একটু দেখবো যে কোনটা অবশ্যই থাকতেছে। গ্রিন অ্যান্ড অরেঞ্জ, গ্রিন অ্যান্ড অরেঞ্জ কিন্তু মাস্ট বি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, এটাই আমার অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এই যে গ্রিন যেহেতু 5-এ আছে, আমাদের যেহেতু পার্পেলের পরেই অরেঞ্জ লাগবে, তো পার্পেল যদি আমার 3-এও থাকে, অরেঞ্জ থাকবে কোথায়? 4-এ। পার্পেল যদি 4-এ থাকে, অরেঞ্জ থাকবে 6-এ। আর ইয়েলো যদি 3-এ থাকে, তাহলে পার্পেল এখানে, অরেঞ্জ এখানে, মানে মোট কথা হচ্ছে যেটাই হোক না কেন অরেঞ্জ কিন্তু 3-এ আসতে পারবে না। আর অরেঞ্জ যেহেতু 3-এ পারতেছে না, অরেঞ্জকে ডেফিনেটলি হচ্ছে 4-এ অথবা 6-এ আসতে হবে। আর অরেঞ্জ যদি 4-এ বা 6-এ থাকে, তাহলে ডেফিনেটলি গ্রিন অ্যান্ড অরেঞ্জ হচ্ছে মাস্ট বি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। আর বাকিগুলো আমরা একটু দেখে নিই। গ্রিন অ্যান্ড ইয়েলো, গ্রিন অ্যান্ড ইয়েলো মাস্ট না, কারণ কি? কারণ গ্রিন অ্যান্ড ইয়েলো এই যে এখানে পাশাপাশি থাকতে পারে। গ্রিন এন্ড ইয়েলো হচ্ছে 5-6 পাশাপাশি থাকতে পারে, কিন্তু আমরা আরেকটা দেখছি যে ইয়েলো চাইলে 3-এও থাকতে পারে। দ্যাটস ওয়াই গ্রিন এন্ড ইয়েলো 3-এ থাকবে, মানে পাশাপাশি থাকবে। এটা মাস্ট না, এটা ক্যান বি ট্রু বা কুড বি ট্রু। পার্পেল এন্ড রেড, পার্পেল এন্ড রেডও কিন্তু হচ্ছে আমাদের পাশাপাশি থাকতে পারে, আবার নাও পারে, কারণ এই যে রেড এন্ড পার্পেল, আবার রেডের সাথে ইয়েলো থাকতে পারে। সো পার্পেল এন্ড রেড মাস্ট বি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, এটা বলা যায় না, এটা বলতে পারি যে কুড বি অ্যাডজেসেন্ট টু ইচ আদার। পার্পেল এন্ড ইয়েলো, পার্পেল এন্ড ইয়েলো এই যে পাশাপাশি থাকতে পারে, পার্পেল এন্ড ইয়েলো এখানে পাশাপাশি থাকতে পারে, পার্পেল, অরেঞ্জ আবার ইয়েলো এখানেও চলে আসতে পারে। তার মানে পার্পেল এন্ড ইয়েলো কুড বি অ্যাডজেসেন্ট টু ইচ আদার বাট মাস্ট বি না। রেড এন্ড ইয়েলো সেম, রেডের সাথে ইয়েলো এই যে এখানে একভাবে থাকতে পারে, আবার হচ্ছে ধরেন চাইলে নাও পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলতে পারি যে এটা মাস্ট বি ট্রুর ক্ষেত্রে গ্রিন অ্যান্ড অরেঞ্জই আমরা বলতে পারবো, কারণ গ্রিনের সাথে অরেঞ্জ যেহেতু 4-এ থাকবে অথবা অরেঞ্জ 6-এ থাকবে, সো গ্রিনের সাথে সবসময় অরেঞ্জ থাকবেই। তো দ্যাটস ইট। আমরা লাস্টের 2টা বা 3টা একটু কঠিন মনে হইতে পারে, বাট এটা অনেকগুলো পাজল সলভ করার পরে মনে হবে যে না, এই দিস টাইপ অফ কোয়েশ্চেন্স ইজ ভেরি মাচ ইজিয়ার। সো আমি এটাকে ক্যাটাগরাইজ করলে আমরা বলবো যে একটু মিডিয়াম ক্যাটাগরির একটা কোয়েশ্চেন। আইবি এর জন্য এই টাইপের কোয়েশ্চেন অনেক আসছে। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।